এক দরবেশ জঙ্গলের গহীনে বসে আল্লাহর ইবাদত করছিলেন। তিনি চাইলেন এমন এক জায়গায় ইবাদত করতে যেখানে কেউ তাকে দেখবে না। হঠাৎ তিনি দেখলেন একটি কাঠঠোকরা পাখি এটি গাছের মরা ডালে অবিরাম ঠোকর মারছে। দরবেশ ভাবলেন পাখিটি হয়তো পোকা খুঁজছে, কিন্তু দীর্ঘ সময় দেখার পর তিনি খেয়াল করলেন পাখিটি পোকা পাওয়ার পরও তার কাজ থামিয়ে দিচ্ছে না। সে যেন গভীর ধ্যানে মগ্ন হয়ে লোহা কাটার মতো অবিরাম শব্দ করে যাচ্ছে। দরবেশের মনে কৌতূহল জাগল। তিনি সেই রহস্য উন্মোচনের জন্য আল্লাহর কাছে দোয়া করলে তখন তার মনে এই চিন্তা ঢেলে দেওয়া হলো যে এই পাখিটি আসলে পোকার জন্য নয়, বরং সে তার স্রষ্টার জিকিরে মগ্ন। সে নিজের ঠোঁট দিয়ে গাছের কাটে আঘাত করে এক প্রকার ছন্দ তৈরি করছে, যা মূলত তার জিকিরের আওয়াজ। দরবেশ লজ্জিত হলেন এবং ভাবলেন একটি ক্ষুদ্র পাখি যদি কোনো সৃষ্টির কথা চিন্তা না করে নিজের কাজে এত একাগ্র হতে পারে, তবে আমি এই সৃষ্টির সেরাজীব হয়ে কেন মানুষের নজরে পড়ার সামান্যতম বাসনা মনে রাখি? আমার ইবাদতে কি সেই পাখির মতো নিখাত একাগ্রতা আছে? দরবেশ সেদিন বুঝলেন জিকির কেবল মুখে নয়, বরং অস্তিত্বের প্রতিটি অণু পরমাণু দিয়ে স্রষ্টাকে অনুভব করার নাম।